হযরত যায়েদ ইবনে সামুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চলতেছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জঙ্গল ঘেঁষে ঘেঁষে চলতেছিল। হঠাৎ করে গহীন জঙ্গলে কে যেন আল্লাহর পয়গম্বরকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে আল্লাহর পয়গম্বরকে কে যেন সালাম দেয়। আল্লাহর নবী এদিক তাকায় ওদিক তাকায়, কাউকে দেখে না। নবী বলে, কিরে যায়েদ, এই জঙ্গলার মধ্যে কে আমার সালাম দেয়? সালামের আওয়াজ, করুণ কণ্ঠে কান্নার আওয়াজ, কে আমাকে সালাম দেয়? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলে বলে সালাম দেয়। যায়েদ বলে, ও পয়গম্বর, আমিও তো দেখি না কে আপনাকে সালাম দেয়। আল্লাহর নবী হাঁটি পা পা করে সামনে গেল। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা হরিণী গাছের সাথে বাঁধা, চোখের পানিগুলো সারিয়া কান্না করিয়া সালাম দেয়, ও দয়ার নবী, আমি আপনাকে সালাম দিতেছিলাম। আল্লাহর নবী হরিণের কাছে গেল, মাথার মধ্যে হাত বুলাইল। আল্লাহর পয়গম্বর বুঝতে পারল তার মনের মধ্যে দুঃখ আছে, নতুবা তার চোখের মধ্যে কেন পানি? কারণ নবী তো শুধু মানুষের নবী নয়, জীব জানোয়ারের নবী। এই জন্যই তো কবি বলেন, যাহা তো কাহায় রবুবিয়ত খুদা কি, ওহা তো কাহায় নবুয়ত মুস্তফা কি। আল্লাহ রবুবিয়ত যত দূর পর্যন্ত পৌঁছেছে, আল্লাহ পাকের নবীর নবুয়ত তত দূর পর্যন্ত পৌঁছেছে। ওই হরিণী চোখের পানিগুলো সারিয়া কান্দে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হরিণীর মাথার মধ্যে হাত দিয়ে বলে, কিরে হরিণী, তোর মনের মধ্যে কি দুঃখ, কেন কান্না করো আমার বলো? হরিণী বলো, ও মালিক, তুমি আমার জবানটা খুলিয়া দাও, আমার কষ্টের কথাগুলো তোমার নবীকে বলবো। দুনিয়ার কেউ আমার কথাগুলো বুঝুক আর না বুঝুক, তোমার নবী বুঝবে। দুনিয়ার কেউ দাম দেখ আর না দেখ, তোমার নবী আমার কথাগুলো দাম দিবে, কারণ দয়ার নবী আমার কষ্টগুলো বুঝবে। আল্লাহ তাআলা হরিণীর জবানটা খুলিয়া দিল। হরিণী বলে, ও রাহমাতুল লিল আলামিন, এতক্ষণ পর্যন্ত আমি সালাম দিতেছিলাম। আল্লাহর নবী বলে, হরিণী, তোর মনে কি দুঃখ আমার বল, তোর অন্তরে কি কষ্ট আমার বল, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কেন কান্না করো? হরিণী বলো, ও রাহমাতুল লিল আলামিন, একটা ইহুদি আমাকে দড়িয়ে আনলো, আজকে 3 দিন হয়, এই গাছের মধ্যে আমাকে বাঁধিয়া রাখলো। হরিণীর সিদ্ধান্ত আমাকে জবাই করিয়া খাবে। ও রাহমাতুল লিল আলামিন, আমাকে জবাই করিয়া খাবে, আমার কোনো বাধা নাই। মানব জাতির জন্য আল্লাহ আমাদেরকে জায়েজ করেছেন, জবাই করে খাবে, কোনো বাধা নাই। ও নবী, আমার মনে কষ্ট হলো, আমার 2টা বাচ্চা আছে, জঙ্গলার মধ্যে হয়তো মা মা বলে বলে কান্না করে। ও নবী, আমার 2টা দুধের বাচ্চা হয়তো আমার তালাশে খুঁজিয়া খুঁজিয়া হয়রান হয়ে গেল, আমার স্তরের মধ্যে দুধের বার আমি সইতে পারি না। নবী গো, সন্তানগুলো তো জানে না ইহুদি আমাকে দড়িয়ে আনছে, আমাকে জবাই করবে। সারা জনম্বর আমার সন্তানগুলো সন্দেহ থাকবে আমার মা কই গেল, সারা জনম্বর কান্না করবে। ও রহমতের নবী, ইহুদি যদিও আপনাকে চিনতে না পারে, আমি আপনাকে চিনেছি, আমাকে একটু ছুটি দিয়া দেন, আমি জঙ্গলার মধ্যে যাব, আমার 2টা বাচ্চারা জনমের মতো সত্য কথা বলি, জনমের মতো বিদায় নিয়ে আসবো, আর দুধ পান করাইয়ে চলে আসবো। আল্লাহর পয়গম্বর বলে, রে হরিণ, তুই কান্না করবি না। মারেফে মসনবির মধ্যে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে ইহুদির ঘরে গেল। রে ইহুদি ভাই, একটু বাইরে আসো। ইহুদি বাইরে এসে দেখে আমাদের জনমের শত্রু মুহাম্মদ আমাদের বাড়িতে আসলো। ও মুহাম্মদ, কেন আমাদের বাড়িতে আসলা? তুমি আমাদের শত্রু। আল্লাহর নবী বলে, ইহুদি ভাই, এই হরিণীটা কে ধরে আনছে? আমি ধরে আনছি। কেন আনছো? জবাই করিয়া খাবো। আল্লাহর পয়গম্বর বলে, রে ইহুদি, জবাই করিয়া খাবি, কোনো বাধাই নাই, কোনো আপত্তি নাই, কিন্তু একটু সারিয়া দাও, তার 2টা বাচ্চা আছে জঙ্গলার মধ্যে, হয়তো মা মা বলে বলে কান্না করতেছে। হরিণী জনমের মতো সন্তানদেরকে দুধ পান করাইয়া জনমের মতো বিদায় নিয়ে আবার চলে আসবে। ইহুদি কয়, ও মুহাম্মদ, এতদিন জানতাম তুমি পাগল, এখন তোমার মাথা পুরোই খারাপ হয়ে গেছে। হরিণী আবার মানুষের সাথে কথা বলে নাকি, আবার কথা শোনে নাকি?
আল্লাহর পয়গম্বর বলে ও ইহুদি তুমি সারিয়ে দাও, বিনিময়ে তুমি কি চাও বলো। ইহুদি বলে মুহাম্মদ হরিণীকে সারিয়ে দেওয়ার পরে এই গাছের নিচে তোমাকে বাঁধিয়ে রাখবো, যদি সময় মতো হরিণী না আসে তোমাকে জবাই করা হবে। আল্লাহর পয়গম্বর বলে ঠিক আছে, আমাকে গাছের নিচে বাঁধো, হরিণীকে সারিয়ে দাও, সময় মতো না আসলে আমাকে জবাই করিয়া দিবা। হরিণী আরো বেশি বেশি কাঁদি, আমার জায়গা আল্লাহর পয়গম্বরকে বাধা হবে, আমি কেমনে সহ্য করব? না গো নবী না, এটা আমি সহ্য করতে পারবো না, থাক আমি যেমনি আছি এমনি থাকি, আমার জায়গায় আপনাকে বাঁধবে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে হরিণী তুই চিন্তা করবি না, তুই টেনশন করবি না, তুই তো আমাকে চিনো, আমি রহমাতুল লিল আলামিন, তুই তাড়াতাড়ি যা। আমি গাছের নিচে দাঁড়াইয়া রইলাম, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে আয়, কিন্তু দেরি করবি না। ইহুদি বলে ও মুহাম্মদ নির্ধারিত সময় না আসলে তোমাকেই জবাই করব। আল্লাহর পয়গম্বর বলল ঠিক আছে আমাকেই জবাই করিও, কোনো সমস্যা নাই। ইহুদি মনে মনে হাসে, কারণ হরিণী সারিয়ে দেওয়ার পরে জীবনও আসবে না, হরিণী তো মানুষের কথা বুঝে না। মুহাম্মদ তো সারিয়ে দিল, হরিণী তো আর আসবে না। হরিণী যায়, আল্লাহর পয়গম্বর বলে রে হরিণী তাড়াতাড়ি যা, সন্তানদেরকে দুধ পান করাই আবার নির্ধারিত সময়ের আগেই চলে আসবি। তুই যদি আসতে দেরি করো আমার গলার মধ্যে ছুরি চালাবে, আমি মুহাম্মদকে জবাই করিয়া দিবে। ইহুদি বড় খুশি, হরিণী সারিয়া দিলাম, আর আসবে না, মুহাম্মদকেই জবাই করব। আল্লাহ নবীকে দেখাইয়া দেখাইয়া ইহুদি ছুরি দাঁড় করে, ও মুহাম্মদ হরিণী সময় মতো না আসলে তোমারই কিন্তু জবাই করব। আল্লাহ নবী কই ঠিক আছে জবাই করিও। ইহুদি বড় খুশি, মুহাম্মদকে মারবার জন্য কত চেষ্টা করি, কোনো রাস্তা পাই না। আজকে মুহাম্মদ নিজেই ধরা দিল, আজকে মুহাম্মদকে জবাই করবার সহজ রাস্তা পাইলাম, হরিণী আসবো না, নবীকে জবাই করে ফেলবে। হরিণী দৌড়াইয়া জঙ্গলের মধ্যে যায়, জঙ্গলের মধ্যে গিয়া ডাকতে থাকে, রে সন্তানেরা কই, তাড়াতাড়ি আয় আয় দুধ পান কর, আমি তাড়াতাড়ি আবার চলিয়া যাব। ওই হরিণীর দুইটা বাচ্চা কই কিরে, আমাদের মায়ের কণ্ঠ শোনা যায়, কোথায় মা ডাকে দেখি তো। হঠাৎ করে তাকাইয়া দেখে একটা উঁচু জায়গার মধ্যে মা সন্তানদেরকে ডাকতেছে। দুইটা সন্তান দৌড়াইয়া গিয়া বলে মাগো 3 দিন কোথায় ছিলা? 3টা দিন ধরিয়া জংলায় তন্ন তন্ন করিয়া তালাশ করলাম, কোথাও তোমারে পাইলাম না। ও মা 3টা দিন তুমি কোথায় ছিলা, আমাদেরকে না বলে কোথায় গেলা? হরিণী বলে ও সন্তানেরা আয় দুধ পান কর, তাড়াতাড়ি আবার আমি চলিয়ে যাব। ও মা তুমি কোথায় যাইবা? 3 দিন না বলে কোথায় গেছিলা, আগে আমাদেরকে বলো আবার কোথায় যাইবা? হরিণী চোখের পানি সারিয়া বলে একটা ইহুদি আমাকে নিয়ে বন্দি করে রাখছে, জবাই করিয়া আমারে খাবে, বাজি করিয়া আমারে খাবে। আমি 3 দিন ধরিয়া একটা গাছের সাথে বাঁধা ছিলাম। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ওই রাস্তা দিয়ে হাঁটিয়া যায়, আল্লাহর পয়গম্বরকে সালাম দিলাম, আর বললাম আল্লাহ জবানটা খুলিয়া দাও। আল্লাহ জবান খুলিয়া দিল, আর বললাম ও রাহমাতুল লিল আলামিন আমার 2টা বাচ্চা জঙ্গলার মধ্যে, ও নবী আমার 2টা বাচ্চা তো জানে না আমাকে ইহুদি ধরে আনছে, হয়তো 2টা বাচ্চা মা মা বলে বলে কান্না করে। ও গো নবী আমার বাঁধনটা খুলিয়া দেন, আমার বাচ্চাদেরকে আমি দুধ পান করাইয়া চলে আসবো। ইহুদি শর্ত দিল, ও মুহাম্মদ ছাড়তে পারি, এই হরিণীর জায়গায় তোমাকে বাধা হবে, হরিণী নির্ধারিত সময় না আসলে তোমাকে জবাই করা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, রে ইহুদি ঠিক আছে আমার জবাই করিস। রে সন্তানেরা আয়, গাছ তলে আল্লাহর পয়গম্বরকে রাখি আসলাম, সময় মতো না গেলে আল্লাহর পয়গম্বরকে ইহুদি জবাই দিয়ে দিবে। সন্তানেরা আয় দুধ পান কর, জনমের মতো আর দেখা হবে না। 2টা বাচ্চা বলে মা যে রহমাতুল লিল আলামিনকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া কোনো কিছু সৃষ্টি করতো না, ওই নবীকে গাছের নিচে ইহুদির ছুরির নিচে রাখিয়া আমরা দুধ পান করতে পারি না। মাগো 3 দিন দুধ পান করি নাই, প্রয়োজনে জীবনে দুধ পান করব না, মরিয়া যাব। তারপর আল্লাহর পয়গম্বর এমন বিপদের মধ্যে রাখতে পারবো না, তাড়াতাড়ি চলো আল্লাহর পয়গম্বরকে এক নজর দেখবো, আল্লাহর পয়গম্বরকে মুক্ত করব। যতক্ষণ পর্যন্ত নবীকে মুক্ত না করব ততক্ষণ পর্যন্ত আল্লাহর কসম তোমার স্তনে আমরা মুখ লাগাবো না।
সুবহানাল্লাহ। হরিণীর বাচ্চারা পর্যন্ত আল্লাহর পয়গম্বরে চিনতে পারলো, কিন্তু ইহুদি চিনতে পারে নাই। এইবার আল্লাহর পয়গম্বর অপেক্ষা করে, এখনো পর্যন্ত হরিণী কেন আসে না? ইহুদি ছুরি দ্বারা, ও মুহাম্মদ একটু সময় আর বাকি আছে, হরিণী না আসলে তোমাকেই কিন্তু জবাই দিয়া দিব। আল্লাহর পয়গম্বর বলল ঠিক আছে, তোমার টেনশন নাই, সময় মতো না আসলে জবাই দিয়া দিবা। হঠাৎ করে তাকাইয়া দেখে হরিণী আসতেছে, সাথে আরো দুইটা বাচ্চা গেছে, একটা আসতেছে তিনটা। ইহুদি কই কিরে মুহাম্মদ বুঝলাম না, সালাম একটা আসতেছে আরো দুইটা। হরিণী এসে আল্লাহর নবীর সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে কিরে হরিণী, এই দুইটা তোমার বাচ্চা? বলে হ্যাঁ। এই দুইটা বাচ্চারা কেন আনলা? দুধ পান করাইছো? বলে না, পান করাই নাই। কেন পান করাও নাই? ও রাহমাতুল লিল আলামিন, যখন দুধ পান করাইবার কথা বললাম আর বললাম আপনাকে গাছতলায় রাইখে আসছি, দেরি হলে আপনারা জবাই দিয়া দিবে। এই সংবাদ আমার সন্তানেরা শুনবার পর সন্তানগুলো চোখের পানি সারিয়া বলে, ও মা, আল্লাহর নবীকে ছুরির নিচে রাইখা আমরা দুধ পান করতে পারি না, যতক্ষণ নবীকে না দেখবো ততক্ষণ দুধ পান করব না। ও রাহমাতুল লিল আলামিন, আপনাকে দেখবার জন্য, মুক্ত করবার জন্য আমার দুইটা সন্তান চলে আসছে। ইহুদি দেখতেছে হরিণী কথা বলে, আল্লাহর নবী কথা বলে, ইহুদি চোখের পানি সারিয়ে কান্দে। এতদিন পর্যন্ত আল্লাহর পয়গম্বরে চিনতে পারি নাই, একটা হরিণী হইয়া আল্লাহর পয়গম্বরে চিনতে পারলো, আর মানুষ হইয়া চিনতে পারলাম না। ইহুদি ছুরিটা দূরে ডিল মারিয়ে ফালাইয়া আল্লাহর পয়গম্বরের কদমের মধ্যে পড়িয়ে বলে, রাহমাতুল লিল আলামিন, বুঝতে পারি নাই, কাফেরদের কথা শুনিয়া আপনার বিরোধিতা করছি। ও রহমতের নবী, আর দেরি নয়, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিন্তা করে দেখেন, একটা হরিণী হয়ে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারলো, কিন্তু আদম সন্তান আমরা, মুসলমান, কিন্তু আমরা নবীকে চিনতে পারলাম না। পুরা কপাল, নবীজির সুন্নাত আমাদের মধ্যে নাই। যখন ফাতে মক্কা হয়ে গেল, মক্কা বিজয় হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বললেন, যারা আত্মসমর্পণ করবে তাদেরকে মাফ করে দেওয়া হবে, যারা আবু তালেবের ঘরে আত্মসমর্পণ করবে, আশ্রয় নিবে, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। হেরেম শরীফের মধ্যে যারা আশ্রয় গ্রহণ করবে তাদেরকেও ক্ষমা করে দিবে। আল্লাহর পয়গম্বর বয়ান করতেছেন, যারা বিদ্রোহ করবে তাদেরকে হত্যা করা হবে। আল্লাহর নবী 8 বছর পরে মক্কার মধ্যে আসলেন 10,000 সৈন্য নিয়ে। অনেক কাফেররা মক্কা ছাড়িয়ে পালাইয়া যায়, একজন বিদ্যা নারী বিশাল বড় গাটুরি নিয়ে পালাইয়া যাইতেছে। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখলেন, বুড়ি বড় কষ্ট করিয়া গাটুরি বহন করতে পারে না, বড় কষ্ট করিয়া যাইতেছে। আল্লাহর পয়গম্বর গিয়া বলে, মা, এই গাটুরি বহন করতে আপনার বড় কষ্ট হয়। ও মা, কই যাবেন? দেন আপনার গাটুরিটা আমি আগাইয়া দেই। আল্লাহর নবী মাথার মধ্যে গাটুরি নিলেন, বুড়ি আগে যায়, নবী পিছনে পিছনে যায়। আল্লাহর পয়গম্বর বলে, মা, আপনি কোথায় যাবেন? বলে, বাবা, তোমার আমি চিনতে পারি নাই। তাহলে ভালো করে শোনো, এই মক্কার মধ্যে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আসছে মদিনা শরীফ থেকে, এই মক্কা জয় করে ফেলছে। তারা যন্ত্রণায় মক্কার মধ্যে আর থাকতে পারবো না। এই মুহাম্মদ একজন খারাপ মানুষ, ভাই ভাই ঝগড়া লাগাইয়া দেয়, পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া দেয়, নতুন ধর্মের দাওয়াত দেয়। এই জন্য মুহাম্মদকে আমরা ভালোবাসি না, এই মক্কা ছাড়িয়ে চলে যায়। এই মুহাম্মদের অত্যাচার থেকে বাঁচার জন্য দূরে চলে যায়। আল্লাহর নবী গালি শুনতেছে, কোনো কথাই বলে না। যখন মহিলা বহু দূরে চলে গেল, নিরাপদ জায়গার মধ্যে চলে গেল, ওই মহিলা বলে, যুবক, দাও গাড়ুরি নামাইয়া দাও। নামাইয়া দিল। কয়েকটা টাকা আছে। ওই বুড়ি মহিলা কই, নে বাবা, এই টাকাগুলো ছাড়া আমার তো আর টাকা নাই। আল্লাহর নবী বলে, ও মা, এই টাকাগুলো আপনার কাছে রাখেন। বলে, কেন রে বাবা? বলে, মা গো, জন্মভূমি ছাড়িয়া যাইতেছেন, জন্মভূমি ছাড়িয়া যাওয়া কত কষ্ট আমি নবী ভালো করিয়া আমি মুহাম্মদ জানি। কেমনে জানো? কি তোমার পরিচয়? বলে, এতক্ষণ পর্যন্ত যাকে আপনি গালিগালাজ করেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি সেই শেষ নবী।
আমি সেই দয়ার নবী মায়ের নবী বুড়ি চোখের পানিগুলো সারিয়ে কান্না করে বলে, রে বাবা মুহাম্মদ, আমি তোমার আগে দেখি নাই। মক্কার কাফেরদের কথা শুনিয়া কতকাল মন্দ তোমারে করেছি, আমি বুঝতে পারি নাই তোমার মতো এত ভালো মানুষ এই মক্কার মধ্যে আর নাই। তুমি যদি নবী হও, আল্লাহর কসম করে বলি তোমার দ্বারা মানুষ হত্যা হতে পারে না। আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। বুড়িও কালিমা পড়ছে, মুসলমান হয়ে গেছে, কিন্তু পুরা কপাল মুসলমান। নবীকে চিনতে পারলাম না, নবীর আদর্শে আদর্শিত হতে পারলাম না। এই জন্য জায়গায় জায়গায় বেয়াজ্জুদি হচ্ছি, টেনশন মুসিবতের মধ্যে পড়ে আছি। যদি আল্লাহর পয়গম্বরকে ভালোবাসতে পারতাম, নবীজির সুন্নাহ মোতাবেক চলতে পারতাম, আল্লাহর আযাব গজবকে ভয় করা লাগতো না, আল্লাহর আযাব গজব আমাদেরকে স্পর্শ করতে পারতো না। হাসতে হাসতে মৃত্যুর পরে জান্নাতে চলে যাব। এই জন্য আসুন আমরা নবীজির সুন্নাহ মোতাবেক চলি।